নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়ল আরও 500 টাকা। রাজ্য জুড়ে আনন্দে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নিজেদের ন্যায্য বেতন নির্দিষ্ট সময়ে প্রদান সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে জলপাইগুড়ি ডিআই অফিসে স্মারকলিপি জমা দিল জেলার বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক শিক্ষিকারা। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে আরো 500 টাকা বেশি করে পাবেন উপভোক্তারা। বৃহস্পতিবার এই বর্ধিত অনুদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করে। এরই প্রতিফলন দেখা গেল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে। ময়নাগুড়ি শহরে এদিন তৃণমূল কংগ্রেসের যুব ও মহিলা সংগঠনের উদ্যোগে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। একে অপরকে রং লাগিয়ে অকাল হোলির আনন্দে মেতে ওঠেন দলের কর্মী ও সমর্থকেরা। বিজয় উল্লাসের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারা। তৃণমূল সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন সাধারণ শ্রেণীর মহিলারা লক্ষ্মীর ভান্ডারে মাসে 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা করে অনুদান পেতেন। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় সেই অঙ্ক বেড়ে যথাক্রমে 1500 টাকা ও 1700 টাকা করা হয়েছে। এতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে দাবি দলের নেতৃত্বের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত করবে এবং পরিবারের দৈনন্দিন খরচ সামলাতে বড় সহায়ক হবে। তাই এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ময়নাগুড়িতে উৎসবের আবহে আনন্দ উদযাপন করা হয়। আজকে খালি আমাদের ময়নাগুড়ি না, পশ্চিমবঙ্গের রাজ্যের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে, অঞ্চলে, বুথে বুথে প্রত্যেকে এই আবিরের রং খেলায় মেতে উঠেছে। আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 21 সালে যে তার 21 সালে তো তৈরি হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার, সেটা সেপ্টেম্বরে কার্যকারী হয়। তারপর থেকে আমরা সবাই পেতাম কত? 500 টাকা। 500 টাকা থেকে শুরু হয়েছিল, সেটা বেড়ে আজকে বাজেটে আমরা দেখলাম যে 500 টাকা আরো বাড়িয়ে দিয়েছে। মোট আমাদের হলো 1500। 500 থেকে আবার 500 বাড়ানো হয়েছিল, আবার এই বাজেটে 500 বাড়লো, তাহলে মোট হলো 1500। আর সিরিয়াল টাইপদের জন্য হলো 1700 টাকা। এটা কম খুশির খবর। প্রত্যেকটা মহিলা আজকে খুশি, প্রতিটা মহিলা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে যে আমাদের রাজ্যে মহিলাদের জন্য একমাত্র যদি চিন্তা করে থাকেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটে আজকে আমরা বিশেষ করে 8 থেকে 80 প্রত্যেকে খুশি। তার মধ্যে মহিলারা তো প্রত্যেকেই ভীষণভাবে আমরা খুশি। তার জন্য আজকে আমাদের আবির খেলা, তার জন্য আমাদের এত আনন্দ। খালি আমরাই আনন্দ করছি তা না, প্রত্যেকটা রাস্তায় দেখুন, প্রত্যেকটা জনগণ যত মহিলা আছে প্রত্যেকে আজকে আনন্দে সামিল হয়েছে। এই আনন্দে কিন্তু সবাই সামিল হয়েছে। ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানানোর নিরিখে এখানে আমরা এতটা উল্লাস করলাম। তার কারণ আমাদের আজকের যে বাজেট পেশ হয়েছে, দীর্ঘ 34 বছর বাম রাজত্বেও আমরা দেখতে পাইনি যে কখনো বাংলার মায়েদেরকে এতটা সম্মান দেওয়া হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিজয়ী হয়ে আসার পরে বারংবার কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, এই যে 21 সালে যখন নির্বাচন হয়ে গিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। ঠিক জিতে আসা শপথ গ্রহণের কিছু মাসের মধ্যেই আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঠিক সেপ্টেম্বর মাসের 1 তারিখে প্রথমবার লক্ষ্মীর ভান্ডারটা হিট করে। আর লক্ষ্মীর ভান্ডার হিট করার কিছু 1-1.5 বছরের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি পায়। আজকে তো আরো বাড়লো। এই উল্লাস, তার জন্য দিদিকে আজকে ধন্যবাদ জানাই। বাংলার প্রত্যেক মা বোনেদের পক্ষ থেকে, ময়নাগুড়ি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে, জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত মায়েদের পক্ষ থেকেও যারা চুপ করে বসে ঘরে লক্ষ্মীর ভান্ডারটা নিচ্ছে, কিন্তু বিরোধীদের কথায় বা কোনো টিভি মিডিয়ার কথায় আমাদের দলটাকে কুৎসা করছে, আমাদের দিদিকে নিয়ে আজে বাজে কথা বলে যাচ্ছে। তাদের পক্ষ থেকেও তাদের মনের কথা বুঝতে পেরে আমরা দিদিকে ধন্যবাদ জানাই। উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের সবারই খুব আনন্দের, সারা দেশ জুড়ে সবার খুব আনন্দ। কারণ লক্ষ্মীর ভান্ডার আমাদের বেড়েছে। আগে যখন 500 টাকা ছিল এখন 1500 হয়েছে। আর
ইয়েদের জন্য 1700 টাকা হয়েছে। এই আনন্দে আমরা এই উল্লাস করছি, সবাইকে আমরা আবির খেলছি, তাছাড়া আমরা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি, ভীষণই আনন্দ আজকে। তাই মিষ্টি মুখ করাচ্ছি, হ্যাঁ। তাই এই আনন্দ রাখার জায়গা নিয়ে আমরা তাই সবাই উল্লাস করে আমরা সবাই বেরিয়েছি পথে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। সবাইকে জানিয়েও দিচ্ছি, যারা হিংসা করছে তাদের জানি তারাও আমাদের সাথে আসো, যে দলে যোগদান দাও। আমাদের দিদি আমাদের কি করলো, কি করছে দিদি আমাদের জন্য, সবার জন্য দিদি করে, কিন্তু দিদিকে কেউ মানি করে, কিন্তু দিদির পিছিয়ে থাকা উচিত সবারই। দিদি আমার মার মতন না, আমাদের মার মতন। আমার নাম পাপিয়া মিত্র ঘোষ, এখানে পাপিয়া মিত্র ঘোষ। হ্যাঁ জেনেছি, এই 3টে নাগাদ মোবাইলে দেখেছি, টিভি ছাড়া ছিল তাই টিভিতে নিউজে দেখেছি, দেখে বুঝলাম যে দিদি আমাদের জন্য অনেক কিছু করছে। তো আমরা দিদিকে একটুকু ধন্যবাদ জানাই, আমরা খুব খুশি হয়েছি যে আমাদের আরো 500 টাকা করে বেড়েছে। আগে 1000 টাকা পেতাম, এবার 500 টাকা বেড়েছে, তাই 1500 হয়েছে। আমরা অনেক খুশি, দিদিকে আমাদের মন থেকে অনেক স্বাগত জানাই যে দিদি আমাদের জন্য অনেকটা ভেবেছে। আমার স্বামী হচ্ছে সবজি বিক্রি করে। অনেকটাই উপকার হবে, অনেকটাই আসে, যে যতটুকু আসে ততটুকুই অনেক আমাদের। তো যে 1500 টাকা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক। উমাদে সরকার, সাহাপাড়া, আনন্দনগর সাহাপাড়া। নির্দিষ্ট সময়ে বেতন প্রদান সহ একাধিক দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে জলপাইগুড়ি ডিআই অফিসের দ্বারস্থ হল জেলার বিভিন্ন এলাকার বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার শহরে পিডব্লিউডি মোড়ের ডিআই অফিসে জমায়েত হয় জেলার বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা। সেখানে প্রতিবাদ জানিয়ে মোট 3 দফা দাবি তুললেন তারা। এই মুহূর্তে জেলায় মোট 107 জন কম্পিউটার শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন বলে দাবি। 10 বছর হয়ে গিয়েছে, অনেকে চাকরি করছেন, সরকারি নির্দেশিকা থাকার পরেও 10 বছরের সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। অথচ জেলা স্কুলের কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা সব সুযোগ সুবিধা পাচ্ছেন বলে দাবি। এদিন প্রতি মাসের 1 তারিখে বেতন প্রদান, যারা 10 বছর চাকরি করছেন তাদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার দাবি তোলা হয়। এছাড়া বকেয়া অর্থ প্রদান অর্থাৎ এরিয়া বিল প্রদানের দাবি তুলে ডিআই দপ্তরে স্মারকলিপি তুলে দিলেন শিক্ষক শিক্ষিকারা। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে বলে জানালেন শিক্ষক শিক্ষিকাদের তরফে ধর্মদেব হাই স্কুলের শিক্ষক জাভেদ সরকার। আমরা কম্পিউটার শিক্ষক হওয়া সত্ত্বেও কম্পিউটারের ক্লাস নেওয়ার ছাড়াও আমরা স্কুলে যে কোনো রকম কাজগুলো, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, সমস্ত রকম প্রকল্পের কাজ আমরাই করে থাকি। এবং আমাদের হাত ধরে স্কুলের সরকারের বিভিন্ন ঘরে ঘরে যে ছেলেমেয়েরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আমরা তার জন্য স্কুলকে যথাসম্ভব সাহায্য করছি। এবং সেই সহযোগিতাতে আমার মনে করি আমার সমস্ত দাদা দিদিরাই আমার সাথে রয়েছে, কেউ কখনোই কোনোভাবেই স্কুলকে ডিস্টার্ব করছে না। এবং স্কুলে যথারীত সময়ে আমরা উপস্থিত হচ্ছি এবং যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা সকলে মিলে সেইগুলো সম্পূর্ণ করছি। যদি কোনো স্কুলে ক্লার্ক না থাকে, যদি কোনো স্কুলে গ্রুপ ডি না থাকে, ক্লারিক্যাল কাজ থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকার কাজ পর্যন্ত আমরাই করছি। কিন্তু আমাদের যে দাবি দেওয়া, আমাদের দাবিগুলো মেনে নাও। আমরা চাচ্ছি আমরা সমস্ত কাজ করছি, তাহলে আমাদের দাবিটুকু মেনে নেওয়া হোক। অর্ডার কপি, এই আমাদের অর্ডার কপি রয়েছে, অর্ডার কপি থাকা সত্ত্বেও আমরা 10 ইয়ার্স বেনিফিট এবং আমাদের যে এরিয়ার বিলটা রয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা এরিয়ার বিল 2024 সালেই সাবমিট করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই এরিয়ারটা পাইনি। স্থায়ীকরণের আপনাদের দাবি নেই? আমাদের 60 বছরের কন্ট্রাকচুয়াল রয়েছে, আমরা 60 বছর কন্ট্রাকচুয়ালে রয়েছি। আমরা আইসিটি পরিবার স্কুল ইন্সট্রাক্টর, আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আমরা আজকে ডিআই অফিসে এসেছি, আমরা সকলে মিলে একটা ডেপুটেশন দিচ্ছি। আমাদের মূলত অ্যাকচুয়ালি 3টা দাবি রয়েছে মোটামুটি। প্রথমটা হচ্ছে আমাদের স্যালারি 1 তারিখে হচ্ছে না, এটা একটা, যেটা আমরা 3, 4, 5 তারিখ অবধি চলে যাচ্ছে আমাদের স্যালারিটা। আর আমাদের 10 ইয়ার্স যে একটা বেনিফিট রয়েছে সেটা 10 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরেও এখনও 4-5 মাস 6 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত 10 ইয়ার্স বেনিফিটটা আমরা পাচ্ছি না অর্ডার থাকা সত্ত্বেও। ইভেন আমাদের এরিয়ার যে বাকি রয়েছে এরিয়ারটাও আমরা পাচ্ছি না। অথচ আমাদের পাশে জলপাইগুড়ি জেলা স্কুলের এরিয়ার 10 ইয়ার্স বেনিফিট সব কিছু ওরা পাচ্ছে, ওরা সেম অর্ডারে।
আমাদের সেম অর্ডারে ওরা সব কিছু সুবিধা উপভোগ করছে, কিন্তু আমরা পাচ্ছি না। এই যে দুবিধাটা তৈরি করছে ডিআই অফিস থেকে, আমরা জানি না কী কারণ, সেটাই জানার জন্য এসেছি আমরা সকলে মিলে। আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, দেখি স্যার কি বলেন। আপনাদের মূলত কাজ কি? আমরা স্কুলে কম্পিউটার টিচার হিসাবে আমরা কাজ করি। স্কুলের সমস্ত রকম শিক্ষাশ্রী। আপনার নামটা আমার নাম পবিত্র বসাক। কোন দায়িত্বে আছেন? আমরা সবাই একই সম্মান, সবারই কতজন দায়িত্ব। আছেন আপনারা? আমাদের ডেজিগনেশনটা হলো আইসিটি কম্পিউটার টিচার। কতজন আছেন আপনারা? আমরা এখানে এখানে জেলায় আছে 107 জন। 107 জন। সরকারি এবং বেসরকারি ব্যাংক ছাড়াও বিভিন্ন নন ব্যাংকিং প্রতিষ্ঠানে সাধারণ মানুষ প্রায় নিয়মিত বিভিন্ন লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারিত হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে তারা কোথায় যাবেন, কিভাবে এই লেনদেন সংক্রান্ত বিষয়ে যে প্রতারিত হচ্ছেন তার থেকে বাঁচবেন তা বুঝে উঠতে পারছেন না। তাই সকল উপভোক্তাদের কথা মাথায় রেখে ইনভেস্টর অ্যাওয়ারনেস কাম সেন্সিটাইজেশন প্রোগ্রাম করতে চলেছে জলপাইগুড়ি জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর। আগামীকাল জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এবং পশ্চিমবঙ্গ উপভোক্তা বিষয়ক বিভাগের যৌথভাবে করা ওই ক্যাম্পে উপভোক্তারা সরাসরি তাদের সমস্যা নিয়ে ক্রেতা সুরক্ষা আধিকারিকের কাছে অভিযোগ জানাতে পারবেন। কেবল তাই নয়, পরামর্শ নিতে পারবেন রিজার্ভ ব্যাংকের আধিকারিকদের কাছ থেকেও। জেলা ক্রেতা সুরক্ষা আধিকারিক দেবাশিস মণ্ডল জানান, এই ধরনের ক্যাম্প জেলাতে প্রথম করা হচ্ছে। আশা করা যাচ্ছে উপভোক্তা বা ক্রেতারা তাদের সমস্যা তুলে ধরবেন, অভিযোগ এলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এদিন জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক ছাড়াও নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে প্রচুর ঘটনা ঘটে থাকে, যার মধ্যে অনলাইন অফলাইন সংক্রান্ত অভিযোগ, ভুয়ো বিজ্ঞাপন দিয়ে টাকা তোলার অভিযোগ, ডিপোজিট সংক্রান্ত অভিযোগ, এটিএম চার্জ ছাড়াও লোনের ইএমআই এর টাকা একাধিকবার কেটে নেওয়া, এইরকম প্রচুর ঘটনা রয়েছে। কিন্তু দেখা যায় উপভোক্তারা প্রতারিত হওয়ার পরেও কোথায় যাবেন, কাকে কিভাবে অভিযোগ করবেন তার সঠিকভাবে জানা না থাকায় সমস্যায় তাদের পড়তে হচ্ছে। ওই সকল উপভোক্তাদের কথা চিন্তা করে এই ধরনের ক্যাম্প করা হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন রিজার্ভ ব্যাংকের আধিকারিকেরাও। জেলা ক্রেতা সুরক্ষা আধিকারিক দেবাশিস মণ্ডল বলেন, ব্যাংক অফ নন ব্যাংকিংয়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু অভিযোগ জমা পড়ে, কিন্তু যে পরিমাণ সমস্যা নিয়ে উপভোক্তারা আসেন, আসলে সমস্যা তার থেকেও বেশি রয়েছে। সুতরাং উপভোক্তারা যাতে আরও বেশি করে তাদের কাছে আসেন এবং উপভোক্তাদের সচেতন করতেই এই উদ্যোগ। একদিকে অফলাইন যেমন ছিল তেমনি অনলাইন ট্রানজাকশন হচ্ছে, ফলে জটিলতা বেড়েছে, কিন্তু মানুষের এই কোথাও একটা গ্যাপ হয়ে গেছে, ফলে তাদের কষ্টার্জিত যে অর্থ বা সেগুলো বিভিন্নভাবে নষ্ট হচ্ছে এবং তারা ব্যাংকের দ্বারে ঘুরে বেড়াচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদের দপ্তরে আসছে, কিছু সমস্যার সমাধান করা গেছে এবং কিছু সমস্যার সমাধান করা যায়নি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা কথা আছে যে অ্যান অ্যালার্ট কাস্টমার ইজ অলওয়েজ প্রোটেক্টেড। হ্যাঁ, অর্থাৎ সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। তো ওই ক্রেতাদের সচেতন করার জন্যে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া এবং উপভোক্তা বিষয়ক দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে সমস্ত সেক্টর থেকে বিভিন্ন ধরনের কনজিউমাররা থাকবেন, যারা বিভিন্ন ব্যাংকে বা আমরা সাধারণভাবে ট্রানজ্যাকশন করে থাকি। এটা একটা অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম। এখানে যেমন ট্রানজ্যাকশন সংক্রান্ত আলোচনা হবে বা অনলাইন অফলাইন যারা প্রতারণার শিকার হয়েছে তারা থাকতে পারেন, তেমনি অলরেডি যারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন কিন্তু এখনও সুরাহা পাননি তাদেরকেও আমরা ইনভাইট করছি আপনাদের মাধ্যমে, তারা এখানে এসে তাদের প্রয়োজনীয় পথনির্দেশ পেতে পারেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসাররা থাকবেন, তারা বলে দেবেন এবং আমাদের দপ্তরে তারা অভিযোগ জানাতে পারেন ওখানে এসে। কোনো উপভোক্তা যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে ওই দিনের ক্যাম্পে কি আপনাদের কাছে অভিযোগ জানাতে পারবে? অবশ্যই তারা উপভোক্তা বিষয়ক দপ্তরে অভিযোগ জানাতে পারবে এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব, প্রয়োজনীয় এবং সেই সমস্ত ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা মীমাংসার চেষ্টা করব বা আমাদের যে আদালত আছে অর্থাৎ কমিশন আছে, জেলা ক্রেতা সুরক্ষা কমিশন আছে, সেখানকার মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে উকিল সরকারি দেবে, আমাদের দপ্তর দেবে এবং সেখানে অভিযোগ দায়েরের ব্যবস্থা করা হবে। শিলিগুড়ি আশিঘর ফাঁড়ির অন্তর্গত পাপিয়াপাড়া এলাকায় এসওজি, ভক্তিনগর থানা এবং আশিঘর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং মদ সহ নগদ টাকা উদ্ধার হলো। ঘটনায় হাতে নাতে গ্রেপ্তার মা ও মেয়ে।
গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় এসওজি এবং ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও প্রায় 12,000 টাকা নগদ উদ্ধার করা হয়। এই ঘটনায় মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম অঞ্জু দাস এবং তার মেয়ে শুক্লা দাস। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 10 বছরেরও বেশি এই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। প্রথম দিকে অঞ্জু দাসের ছেলে এই ব্যবসা চালাতো বলে অভিযোগ। তবে কয়েক বছর আগে এক পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু হলে তারপর থেকেই মা ও মেয়ে যৌথভাবে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আজ সকালে পুলিশের দল বাড়িতে তল্লাশি চালালে ঘরের আলমারি থেকে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পরই দুজনকে আটক করে আশিঘর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির উদ্যোগে আনন্দচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে 3 দিনের নেচার ক্যাম্প অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে 3 দিনের এক নেচার ক্যাম্প শেষ হলো আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাটে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি আয়োজিত এই ক্যাম্পে কলেজের ইকো ক্লাবের 50 জন ছাত্রছাত্রী এবং 4 জন শিক্ষক ছাড়াও ক্লাবের 8 জন রিসোর্স পারসনস যোগ দিয়েছিলেন। এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা মাদারিহাট সংলগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য বিষয়ে শিক্ষালাভ করে। প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তাদের সামনে তুলে ধরা হয়। জঙ্গল সংলগ্ন অঞ্চলে নেচার ট্রেইলের পাশাপাশি এই অঞ্চলের বিভিন্ন জনজাতিদের জীবনযাপনকে প্রত্যক্ষ করা, এছাড়াও স্টার ওয়াচিং, বার্ড ওয়াচিং, ফ্লোরা ফনা স্টাডি ও পলিউশন কন্ট্রোলের উপর তারা শিক্ষালাভ করে। প্রকৃতি বিষয়ক বিভিন্ন ছায়াছবি তাদের দেখানো হয়। জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও ছাত্রছাত্রীদের হাতে কলমে করানো হয়। প্রোগ্রাম শেষে ছাত্রছাত্রীরা জঙ্গল সংলগ্ন অঞ্চলে গার্বেজ ক্লিনিংয়েও অংশগ্রহণ করে। কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস জানিয়েছেন, রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতেও নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির সঙ্গে যৌথভাবে করা হবে। ক্লাবের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ভাস্কর দাস জানিয়েছেন, ছাত্রছাত্রীদের প্রকৃতির মধ্যে যে শিক্ষা দেওয়া হয় সেটা প্রকৃতি সংরক্ষণ পাশাপাশি তাদের ব্যক্তিত্ব বিকাশেও সাহায্য করে। কলেজের এই ধরনের উদ্যোগের জন্য তিনি এসি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের ধন্যবাদ জানান। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির উদ্যোগে গতকাল থেকে অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে জলদাপাড়া যে ন্যাশনাল পার্ক আছে সেই অঞ্চলে একটি নেচার ক্যাম্প শুরু হয়েছে। এসি কলেজ জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ একটি কলেজ, সেই কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্যাম্প হচ্ছে। এসি কলেজের যে নেচার ক্লাব ইউনিট আছে সেই ইউনিটের যারা মেম্বার আছে সে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্ট্রিমে তারা এই নেচার ক্যাম্পে পার্টিসিপেট করছে। উদ্দেশ্য একটাই আছে যে এদেরকে পরিবেশ সম্বন্ধে
একটা যে সম্যক জ্ঞান, সেই জ্ঞানটা দেওয়া, সেই সঙ্গে সঙ্গে পরিবেশকে বাঁচানোর যে শপথ, সেই শপথটা পরিবেশের মধ্যে এসে করা। একদিকে যেমন এরা পরিবেশকে চিনবে, এখানকার যে জীব বৈচিত্র্য আছে সেটা সম্বন্ধে জানবে, এর পাশাপাশি এরা শপথ করবে পরিবেশকে বাঁচানোর। এর পাশাপাশি কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এদের জন্য রাখা হয়েছে, উদ্দেশ্য একটাই, এদের মধ্যে সেলফ কনফিডেন্সটা ডেভেলপ করানোর। তো এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে। আগামীকাল এই ক্যাম্প শেষ হবে এবং তারপর যে যার যে ডেস্টিনেশন আছে সেখানে ফিরে যাবে। এই ধরনের ক্যাম্প নেচার অ্যান্ড টেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি সারা বছর ধরেই করে। এটি তারই একটি অন্যতম উল্লেখযোগ্য অনুষ্ঠান। নিজস্ব মাঠ না থাকার কারণে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোগত উন্নয়ন একেবারেই স্তব্ধ। তাই মাঠ নিয়ে চিন্তিত জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা কয়েক বছর ধরেই বিভিন্ন মাঠে তাদের বিভিন্ন ধরনের খেলা করিয়ে থাকেন। বিশেষ করে তাদের বড় মাপের খেলা সবটাই অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি JYMA ক্লাব ময়দানে। তাদের কৃতজ্ঞতাও স্বীকার করেছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু নিজস্ব মাঠ না থাকার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করতে পারছে না জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। তাই আক্ষেপে সুরে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, আমাদের নিজস্ব মাঠ নেই। জলপাইগুড়ি শহরের অনেক কয়েকটি মাঠের কর্মকর্তারা আমাদের মাঠ দিয়ে সাহায্য করেছে। বিশেষ করে JYMA ক্লাবের মাঠে তৈরি হয়েছে টাপ পিচও, কিন্তু দুঃখের বিষয় আমাদের নিজস্ব কোনো মাঠ না থাকায় আমাদের নিজস্বতা কিছু নেই। ফলে জেলা ক্রীড়া সংস্থা তেমনভাবে উন্নয়ন খেলার বিষয়ে করতে পারছে না। সরকার যদি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পাশে একটু মাঠ তৈরি করার কথা ভাবে তাহলে হয়তো খেলার উন্নয়ন আরও জলপাইগুড়িতে বাড়বে। কারণ 22টি জেলার মধ্যে একমাত্র জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব মাঠ নেই জলপাইগুড়িতে। আমাদের বর্তমানে সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন এবং এটা দুটো বন্ধ করে আমি এখন আমাদের সিএবির আমাদের যে খেলাটা আন্ডার 15 সেই খেলাটাই চলছে এবং সেটা হচ্ছে অম্বর রায় ক্রিকেট। সমস্ত জেলায় এটা হচ্ছে আন্ডার 15, সেটা আমাদের হচ্ছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মাঠ। আমাদের যদি JYMA টাউন ক্লাব, FOC, RSA এবং মিলন সংঘ এবং JICC এরা যদি, নেতাজি মডার্ন, এরা যদি মাঠ না দিত আমাদের খেলাই বন্ধ করে দিতে হতো। এরা অনেক কষ্টে, অনেক নিজেদের স্বার্থ ত্যাগ করে আমাদের মাঠ দেয়। জলপাইগুড়ি জেলা একমাত্র জেলা যে 22টা জেলার মধ্যে যে তাদের নিজস্ব কোনো মাঠ নেই। সেই জন্য আমরা পরিকাঠামো উন্নতি করতে পারছি না। CAB আমাদের হেল্প করতে পারছে না। কালকে আমি দেখলাম দুর্গাপুরের CAB একদম বিরাট একটা পরিকাঠামো তৈরি করছে, আমাদেরও করতে পারছি না, আমাদের মাঠ নেই। জলপাইগুড়ি থেকে মাঠ তৈরি করার নতুনভাবে কোনো কি পরিকল্পনা? আমি চাচ্ছিলাম যে আমাদের যে আমরা স্পোর্টস কমপ্লেক্সের বিরোধী না, সাইয়ের বিরোধী না, সেখানে সাই হচ্ছেও, কিন্তু ঢুকে ডান দিকে RS-এর মাঠ, বাঁ দিকে যদি আমাদের প্লটটা দিত তাহলে আমরা মনে হয় আমরা ছোটো মাঠ হলেও আমাদের DSA অনেক উন্নতি করতে পারত। সরকার যদি এটা দেখে তাহলে আমার মনে হয় জেলা ক্রীড়া সংস্থার উন্নতি হবে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। শিলিগুড়ি মহকুমার রাঙাপানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। মোটর বাইক এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার রাঙাপানি আউটপোস্টের পুলিশ। মৃতদের মধ্যে একজনের নাম রবিন সোরেন, অপর মহিলার নাম সুনিতা সোরেন। মৃত রবিন সোরেনের এবং সুনিতা সোরেনের বাড়ি খড়িবাড়ি থানা এলাকায়। দ্রুত গতিতে ছোটা ট্রাক এবং মোটর বাইক মুখোমুখি সংঘর্ষ হতেই এই দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ভাই বোনের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কাজে ছিলাম, কাজে এসে শুনতে পেলাম যে এরকম আমাদের বাড়ির এখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক আরো দুজন ছিল বাইক আরো এইখানকার যে 1 পয়েন্টের ট্রাক ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে, মুখোমুখি ধাক্কা লাগে, সৃষ্টি হয়ে যায়। ঠিক আমরা প্রথমে তো চিনতেই পারি কোথাকার। ওনার কাছে একটা ড্রাইভিং লাইসেন্স ছিল, লাইসেন্স দেখে পরে আমরা ঠিক পেলাম যে উনি পরিবারের রাঙ্গালি ভিটার বাসিন্দা। ডাঙ্গা ভিটা পরিবারের ডাঙ্গা ভিটার বাসিন্দা। কী নাম আপনার? আমার নাম সুধাংশু মণ্ডল। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়ল আরও 500 টাকা। রাজ্য জুড়ে আনন্দে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নিজেদের ন্যায্য বেতন নির্দিষ্ট সময়ে প্রদান সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে জলপাইগুড়ি ডিআই অফিসে স্মারকলিপি জমা দিল জেলার বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক শিক্ষিকারা। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।